ফিজিক্সে এত কঠিন লাগছে। কেমিস্ট্রি সোজা সোজা সবাই বলছে, কিন্তু 180-তে 180 পাওয়াটা সোজা। সবাই কেমিস্ট্রি সবাই হয়ে যাবে, সবাই 20খানা সবাই করতে পারবে, 25টা সবাই করতে পারবে, কিন্তু 40টার উপরে কজন করতে পারছে? যারা 40টার উপরে এমসিকিউ করতে পারছে তারাই র্যাঙ্ক করছে। সবাই 30টা হয়ে যাচ্ছে। তুমি যত তোমার বন্ধু বান্ধব যা রয়েছে কথা বলবে, দেখবে যে কেমিস্ট্রি সোজা একদম। হ্যাঁ, তো 180-তে 180 পেয়েছে নাকি তাকে জিজ্ঞেস করে দিচ্ছি, বা 160 পেয়েছে কিনা, আমি 40টা কোশ্চেনই ঠিক করতে পেরেছি কিনা। তাহলে 40টা তুমি সবাই 30-35টা ঠিক করে দেবে। মানে তুমি যদি মার্কসের কাউন্ট করো, ধরো তুমি 30টা কেমিস্ট্রি করলে, তাহলে কত মার্কস পেলে? 120। তুমি খুব বিশাল খুশি, মানে কেমিস্ট্রি আমার হয়ে গেছে। ফিজিক্সে 20টা হলো, তাহলে কত হলো? 80। বায়োলজি বিভৎস স্ট্রং, কত দাঁড়াচ্ছে? 60টা, তাহলে কত দাঁড়ালো? 240। তাহলে এবার মার্কসটা কত দাঁড়াবে বল? তাহলে মার্কসটা আমার এখানে কত দাঁড়ালো? তার মানে আমার এখানে 10, 14, 440। তাহলে এই টার্গেট নিয়ে চললে আর লোকের কথা শুনলে, তাহলে মার্কসটাই 440, 450-এর মধ্যে গিয়েই আটকাবে। আর পিওয়াইকিউ করলে নিচে চান্স পাবে না। যে কোশ্চেন তুমি জেনে গেছো, সেই কোশ্চেনটা পরীক্ষায় কোনোদিন আসবে না। তুমি জানো মানে, হ্যাঁ, তো আসবে না। তো যেই কোশ্চেনটা তুমি জেনে গেছো, মানে তুমি জানো এই কোশ্চেনটার উত্তর, তার মানে জানো ওই কোশ্চেনটা কোনোদিন আসবে না। তাহলে কি করবে? তাহলে করতে গেলে তোমাকে কি করতে হবে? থিওরিটাকে ভালো করে পড়তে হবে, থিওরির অ্যাপ্লিকেশন পার্টটা জানতে হবে, তবে তোমার মার্কসটা, মানে তুমি কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবে। তার মানে আমাকে এইটা টার্গেট রাখলে আরো কমে আসবে। তোমাকে টার্গেটটা, এটা ধরো কেমিস্ট্রি আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যা এখানে বলাবো তুমি এখানে 45টা কোশ্চেনই কমন পাবে, 45টা কোশ্চেনই করতে পারো। তার মানে আমার এখানে 45 × 4 করলে 180 দাঁড়াচ্ছে, নাকি না? ফিজিক্সের এই 20টার এবছরের যা ফরম্যাট আছে, তুমি ম্যাক্সিমাম 35 থেকে 40টা, আমি 35টাই ধরলাম, করতে পারবে। তার মানে এর পরের 10টা হলেই তবে 660-এর উপরে যাবে। মানে 35টা পর্যন্ত ওভারঅল যা এখানে পড়ানো হবে, বা তুমি 45টাই করতে পারবে, কিন্তু কিছু কোশ্চেন যদি অড দিয়ে দেয়, তাহলে আমি 35টা ধরছি, তার মানে আমার কত দাঁড়াচ্ছে? 140, তাই তো? আর বায়োলজি এটা 60টা না, আমার 85টা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, বায়োলজিতে 85টা ঠিক করলে কত দাঁড়াচ্ছে তোমার? 340। হ্যাঁ, 340। তার মানে আমার কি দাঁড়ালো? কেমিস্ট্রিতে 180, বায়োলজিতে 100, ফিজিক্সে 140, আর বায়োলজিতে 340। তার মানে 12, 16, 5, 6, 660। এবার আমি এত জোর দিয়ে কেন বলছি কেমিস্ট্রিতে 180 180 কোশ্চেন করতে পারবে? তার কারণ আমি তোমাকে যা থিওরি বলবো, তোমার কোশ্চেন ওই থিওরির বাইরে হচ্ছে কি বলে কোশ্চেন হবে না। এবার ফিজিক্সে 35টা কেন বলছি, আমরা এখান থেকে যে সাজেস্টিভ বা যেই থিওরিটা বলবো, সেই থিওরিটা যদি তুমি ভালো করে পড়ো, মানে 40-এর উপরেই নাম্বার পাবে। এবার বায়োলজি এনসিআরটি পড়ছো, শুধু এনসিআরটি পড়লে 340 নাম্বার পাবে না, কারণ বায়োলজিতে 10খানা কোশ্চেন বা 5খানা কোশ্চেন কঠিন থাকবে। তো মানে 70খানা সবাই করে ফেলতে পারবে, 60 থেকে 70খানা। 60 থেকে 70খানা গেলে নাম্বারটা কিন্তু 440-এর মধ্যে গিয়ে ঠিকছে, বা 500-এর মধ্যে ঠিকছে। 500-এর মধ্যে ঠিকলে ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস ভুলে যাও, হবে না। হচ্ছে এই মার্কসটাকে আনতে গেলে তোমাকে কেমিস্ট্রিতে 180-তে 180 পেতেই হবে। তার জন্য যা করার দরকার আমি এখান থেকে করব। ফিজিক্সে 140 এই কারণে বলছি, এই টার্গেটটা 35টা না, এটা তোমাকে টার্গেটটা বেশি রাখতে হবে। সেই জন্য ফিজিক্সের চ্যাপ্টার ধরে ধরে করানো হচ্ছে। এরপর বায়োলজির
প্রত্যেকটা যেমন প্রথমে বেশি পড়তে হবে, তারপর কম অটোমেটিক হয়ে যাবে। মানে জিনিসটাকে মানে এনসিআরটিটাকে মনে রাখতে গেলে প্রথমে বেশি পড়তে হবে। তার মানে কারণ কি দেখো, আমরা খাবার দাবার যখন তাই প্রচুর খাই, কত ক্যালোরি আমাদের শরীরে যায়? খুব কমই তো যায়। তো তুমি যদি বেশি পড়ো তবেই তোমার কমটা মনে থাকবে। এবার তুমি যদি কম পড়ো তাহলে কিছুই মনে থাকবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তার মানে এই টার্গেট নিয়ে চলতে হবে। এইটা কেন বলছি, তুমি যতই কেমিস্ট্রিতে খারাপ হও, তোমাকে আমি এখানে যা বোর্ডে যা করাবো, যা বলবো, যা এমসিকিউ তুমি নিজে থেকেই করতে পারবে, ডাউট হবে না কেমিস্ট্রি, খুব কম ডাউটই হবে। ফিজিক্সে ডাউট হলে ক্লিয়ার করে নিতে হবে, কারণ ফিজিক্স সাবজেক্টটাতে আমার যতটুকু আইডিয়া আছে বা আমি তোমাদেরকে যা সাজেস্টিভ করাবো বা যেই থিওরি গুলো পড়লে তুমি কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবে সেইটা করানো হবে। এবার তুমি বুঝতে পারছো না বুঝতে পারছো না বা কোশ্চেনকে ট্যাকেল করতে পারছো, সেইটা তোমাকে দেখতে হবে এবং তোমাকে এখানে বলতে হবে। বুঝতে পারলে? আর টাইমটাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে মানে পড়ার টাইম কতক্ষণ পড়ো? ছ ঘন্টা হচ্ছে, ওই 6 ঘন্টাটাই যেন হয়, মানে এটাই 1 বছর নিয়ে যেতে হবে। মানে তোমাকে মোটামুটি মার্চ মাস পর্যন্ত 6 ঘন্টায় টানতে হবে। এপ্রিল মাসে তোমার ওইটাকে ডবল করতে হবে, কারণ এপ্রিল মাসেতে ফুল 72খানা চ্যাপ্টার ফুল ডিভিশন করতে হবে। মানে বুঝতে পারলে না? মার্চ পর্যন্ত 6 ঘন্টা করে ডেলি পড়ে যাও, কোনো চাপ নেই। এপ্রিল মাসেতে গিয়ে 12 ঘন্টা পড়তে হবে, কারণ ওই 30টা দিনেতে ফুল সিলেবাসটাকে আবার থিওরিটাকে রিভিশন করতে হবে। থিওরিটা মনে থাকছে, অ্যাপ্লিকেশনটা প্রবলেম হচ্ছে, সেই জন্যই তো এই 6টা মাসে তুমি থিওরির কোশ্চেন থেকে অ্যাপ্লাইটা শিখবে। মানে আমার